নমস্কার সবাইকে ফ্লাইং কিস করে দাও। শ্রিয়াংশকে বলো আমার নাম শ্রিয়াংশ। এদিকে আমি কি বলছি বলো আমার নাম শ্রিয়াংশ। দেখো আমি নয় বলো আমার আমার। হ্যাঁ বলো বাবা মা। ভেরি গুড। সবাইকে টাটা করে দাও। পিতা পুত্র করে দাও। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। ঘড়িতে এখন 9:15 বেজে গেছে। ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি বলতে কি অনেকটাই লেট হয়ে গেছে। তার কারণ হচ্ছে আজকে চার্চে যেতে পারিনি। আমাদের 7:30টায় চার্চ হয়। ঘুম থেকে উঠেছি তখন বাজে প্রায় 8টা। যাই হোক, ওই জন্য আজ চার্চে যেতে পারিনি। তারপরে ঘুম থেকে ওঠার পর অন্যান্য যা কাজ থাকে সব সেরে, শ্রিয়াংশ উঠে গেছে, চুমকি উঠেছে। যাই হোক, এবার যাচ্ছি একটু বাজারে। আজকে রবিবার, কালকে থেকে আবার চুমকি স্কুল আছে, যদি স্কুল খুলে গেছে। তো যাই হোক, যার জন্য তাড়াতাড়ি একটু বাজারটা করে আসি। সবাইকে শুভ সকাল। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। প্লিজ দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন, দেখা হচ্ছে বাজারে গিয়ে। যাই দেখি বাজারে কি পাওয়া যায়, তারপরে ডিসিশন নেবো বাজারে গিয়ে কী কিনবো না কিনবো। কোনো ডিসিশন করে যাচ্ছি না। যাই হোক, এখন যাচ্ছি বাজারে। ওষুধ ছিল চুমকি বুড়োর, ওষুধটা নিয়ে নিলাম। চলে আসলাম বাজার সেরে, বাজার থেকে। খুব একটা বিশেষ কিছু বাজার ছিল না। আজকে একটু চিকেন এনেছিলাম। রবিবার হলে আবার শ্রীনাথকে একটু চিকেন না খাওয়ালে আবারও সারা সপ্তাহ মাছ খেতে চায় না। যাই হোক, আর ওই আলু পেঁয়াজ টিয়াজ যেটুকু আনা করে এনেছিলাম। আর শ্রীনাথের জন্য লেবু শেষ হয়ে গেছিলো, মুসাম্বিটাই এনেছি। যাই হোক, আসার পর এই যে লেবু জল দিয়ে দিয়েছি। প্রচণ্ড একটা ব্যবসা গরম, কিন্তু একটু হাওয়া আছে বলে রক্ষে। যাই হোক, লেবু জলটা খেয়ে নিই। লেবু জলটা খেয়ে নিয়ে দোকানের কিছু কাজ আছে করব। তারপরে যাব ছাদে। ছাদেও আজকে প্রচুর কাজ। ছাদের জামা কাপড়ের কাজ আছে প্রচুর, সেগুলোকে কমপ্লিট করব। করে তারপরে আবার লাঞ্চের প্রিপারেশনে আসবো। যাই হোক, আর দেরি করব না, সঙ্গে থাকুন। এই যে ছাদের কাজ সেরে আসলাম। চুমকি রচা দিয়েছে, এখন রচা খাবো। বিস্কুট, শ্রিয়াংশের বিস্কুট রচা খাওয়া হয়ে গেছে। প্রচণ্ড গরম। এবারে লাঞ্চের প্রিপারেশনটা করি। যেতে হচ্ছে আবার একটু বাজারে। বাজারে যাব একটু। ওই আপনাদেরকে বলেছিলাম, আমার কাজের ছেলে চাঁদু, ও দিদির আজকে স্মরণসভা, ইনভাইট করে গেছিলো। দোকানের কোনো ছেলেই যেতে চাইছে না, কারণ এই গরমের মধ্যে তো কেউ যেতে চাইছে না। আর আমার তো না গেলেই নয়, যেতে হবে। কখন যাব সেটাও এখন বুঝে উঠতে পারছি না, বাড়িতে অনেক কাজ। তা যাই হোক, একটা কিছু তো কিনতে হবে, সেটার জন্যই যেতে হচ্ছে। সকালবেলা বাজারে গেছিলাম, কিন্তু ওটা ওভারলুক হয়ে গেছে। যাই হোক, এখন যাচ্ছি, গিয়ে কিছু একটা কিনে আনি ঝট করে। তো এগুলো কী দাম? 450 টাকা এগুলো। হ্যাঁ। আর এটা? এটা 90 টাকা। 450। এই ওজনের দাম না এমনি? না, পিস পিস। এর থেকে একটু কমা হবে কিছু কিছু? না দাদা, এটা একটাই আছে। সেরকম কিছু দেখতে পাচ্ছি না, এছাড়া আর কি নেবো, এটাই পছন্দ হচ্ছে।
450 টাকা পড়ছে। এটাই নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, চলে আসলাম বাজার থেকে। উফ বাবা, প্রচণ্ড গরম। এবারে দেখি বাড়ির কি কি কাজ বাকি আছে, করতে হবে। যাই হোক, স্নান করে নিবি? চ একটু স্নান করিয়ে দিই। বেলার টিফিন দিয়ে দিয়েছে আসতেই, দুধ, কলা, আম আর ওটস। আজকের বেলার টিফিন আমার, টিফিনটা করে নিই, তারপরে অন্যান্য কাজ করবো। যেরকম জামরুল, আমাদের এই গাছটা প্রচুর জামরুল হয়। জামরুল যেরকম ভরে যায়, এরকম পুরো জামরুল ভরে গেছে। আর সেরকম সারা রাত ধরে শুধু পাখিতে জামরুল ফেলে। দেখেন নিচে জামরুল পড়ে কি অবস্থা হয়ে আছে, চারিদিকে জামরুল পড়ে রয়েছে নিচে। আসলে জামরুলটা খাওয়া হয় না, ওই পড়ে রয়েছে টুকটাক যখন যারা পেড়ে খাই। কিন্তু এত জামরুল তো খাওয়া সম্ভব নয়। কাজের ছেলেরা নেয়, কাজের মেয়েটে, কিন্তু কত নেবে তারাও। যাই হোক, এই যে বুবাই খেতে বসে গেছে। শ্রেয়াংস বসো, হাত ধুয়েছো? আজকে শ্রেয়াংসের জন্য সানডে স্পেশাল চিকেন, লাল মুরগি এনেছিল। তো মাংস না হলে ওর আর হবে না। আর ওর জন্য শোল মাছের টক আছে, বুবাইয়ের জন্য। মাছের টক ভালোবাসে খেতে। আর স্যালাড আর টক দই আছে, খেলে বার করবো। বেরোলাম একটু দোকানের দিকে। এখন যাব একটু, আপনাদের বলেছিলাম আমাদের দোকানের স্টাফ চাঁদু, ও দিদির মারা গেছিলো, তার স্মরণ সভা ছিল আজকে। দুপুরবেলা সবারই ইনভাইট ছিল, কিন্তু আমার তো যাওয়া খুব প্রবলেম হয়ে যায়। বাড়ির কাজ টাজ সেরে, দোকানের কাজ টাজ সেরে, শ্রিয়াংসকে রেডি করে যাওয়াটা আমার খুব টাফ হয়ে যায়, ওই জন্য যেতে পারি না। আজকে যা গরম পড়েছিল, প্রচণ্ড বিভৎস গরম। দোকানের আলাদা অন্যান্য যারা স্টাফরা ছিল, ছেলেরা ছিল, কেউ যায়নি। এটা খারাপও লাগে। তা ওই জন্য এদিকে ওর জন্য একটা গিফট একটা কিনে রেখেছি। যদিও শ্রাদ্ধ বাড়িতে কে কী দেয় না দেয় জানি না, তবে একটা স্মরণ সভায় একটা স্মরণ করার জন্যই, যাতে ওর দিদিকে ও রোজ ধূপ মোমবাতি দিতে পারে, এরকম একটা জিনিস ওর জন্য নিয়ে যাচ্ছি। মোমবাতির স্ট্যান্ড আপনাদেরকে দেখিয়েছি, ওটা কিনে এনেছি বাজার থেকে। তা সেটাও দেবো। তা যাই হোক, একটু না গেলে খারাপ লাগে, ওই জন্য এখন গিয়ে একটু বিকালবেলায় গিয়ে একটু ঘুরে আসবো, আর ওটা দিয়ে আসবো। তা চলুন বন্ধুরা, দেখা হচ্ছে। প্রথমে যাব দোকানে, দোকানের পর যাব চাঁদুদের বাড়ি। চলে আসলাম চাঁদুদের বাড়ি, যাচ্ছি এখন। রাস্তা দিয়ে চাঁদুদের বাড়ি। চলে যাচ্ছি চাঁদুর বাড়ি থেকে। চলে গেলাম। চাঁদুকে কালকে পাঠিয়ে দিও, কাল বিকালে। হ্যাঁ, চলে যাচ্ছি এখন চাঁদুদের বাড়ি থেকে দেখা করে। সব প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে, সামনে শামসুল আছে, শামসুল গেছিল আমাদের। এখানে খাওয়া দাওয়া হয়েছে, প্যান্ডেল। চলে আসলাম চাঁদুদের বাড়ি থেকে। চাঁদুদের বাড়ি থেকে ঘুরে আবার দোকানে চলে আসলাম। যাই দেখি, বাড়ির দিকে যাব। যাচ্ছি এখন একটু আমাদের চার্চের সামনে। আজকে একটু মোমবাতি আর ধূপ দিতে যাচ্ছি। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি না যাচ্ছি, সব বাড়িতে পরে এসে বলছি। যাই হোক, চলুন যাই। চার্চের সামনে যাচ্ছি এখন, ধূপ আর মোমবাতি নিয়ে। এটা আমাদের গির্জাঘর, আমাদের বাড়ির কাছেই, সামনেই গির্জাঘর। এখন এসছি এই যে গ্রোটো, এটা আমাদের। এখানে একটু ধূপ মোমবাতি দিয়ে যাব, ঈশ্বরকে ধন্যবাদ জানাবো, প্রার্থনা করব। ফিরে যাচ্ছি, ধূপ মোমবাতি দেওয়া হয়ে গেল, প্রার্থনা করে এবারে চলে যাচ্ছি বাড়ি। ঈশ্বরের কাছে এসেছিলাম, ধন্যবাদ জানিয়ে গেলাম। আমার একটা মাইলস্টোন পার করেছে ঈশ্বরকে ধন্যবাদ।
এখন যাব বাড়িতে। দেখি আবার শ্রিয়াংশ একা আছে, আজকে আবার শ্রিয়াংশকে বাজারে বের করিনি, ওর পেটটা ভালো না, শরীরটা ভালো না, সে কারণে বের করিনি। যাই হোক, গিয়ে দেখি কি করছে। চার্চে আসছিলাম, এখন যাচ্ছি বাড়ি। চলে আসলাম গির্জা থেকে, একটু চার্চে গেছিলাম, মোমবাতি ধূপমুতিতে চলে আসলাম। দেখি ওরা কি করছে উপরে। খেতে বসেছে, বুবাই বসেছে। আস্তে আস্তে খাও। শ্রেয়াস আজকে বাজারে যায়নি, গরম যা, ওর বাবা আজকে নিয়ে যায়নি, ও জেদ করছিল বাইরে গিয়ে উল্টো পাল্টা খাবার খেয়ে আসে, তেলে ভাজা। ঘড়িতে এখন 12টা 15, ডিনার কমপ্লিট করে উঠলাম। আর আজকে দোকান থেকে এসে গিয়েছিলাম একটু চার্চে, একটু ধূপ মোমবাতি দিয়ে আসার জন্য। যখনই সময় পাই, মনে ইচ্ছা হয়, তখনই যাই, গিয়ে ধূপ মোমবাতি দিয়ে আসি। যাই হোক, ধূপ মোমবাতি দিয়ে এসে ডিনারে প্রিপারেশন করে, ডিনার কমপ্লিট হয়ে গেছে, শ্রিয়াংশ শুতে চলে গেছে, আর চুমকি একটু কাজবাজ করছে। ওটা হয়ে গেলে ও শুতে চলে যাবে এবং আমি বসবো এডিটিংয়ে। তো যাই হোক, আজকে একটা আপনাদের বলেছিলাম যে একটা ছোট্ট করে সুখবর আছে। সেটা হচ্ছে অন্য কিছু নয়, বিষয়টা হচ্ছে যে আমাদের যে ব্লগিং চ্যানেল, যার মাধ্যমে আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগ বা আমরা যেখানে ভিডিও ছাড়ি আপনারা দেখেছেন, @প্রতিভা ব্লগ, আমাদের এই চ্যানেলের আজকে 1000 সাবস্ক্রাইবার, অর্থাৎ ফ্যামিলি মেম্বার আমাদের 1000 পূর্ণ হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাই, যারা যারা সাবস্ক্রাইব করেছেন, যারা এখনো করেননি, সবাইকেই বলবো আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, আমাদেরকে এগিয়ে চলার জন্য আপনারা একটু সাহায্য করুন। আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা, আপনারা যদি পাশে থাকেন, আমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো এবং চেষ্টা করব আগামী দিন আরও ভালো ভালো ভিডিও, আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। যাই হোক, যতটা পারি ততটা করার চেষ্টা করি। এখন আমাদের চুমকি তো অসুস্থ, যার জন্য খুব একটা বেশি সময় দিতে পারি না, আমি ভিডিও করতে পারছি না। আর শ্রিয়াংশকে সম্পূর্ণটাই দেখতে হয়, প্লাস দোকান আছে। যাই হোক, আর বিশেষ দেরি করব না, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।